বিপিএল 2025 আসরে সকল দলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে এবং এবারকার বিপিএলে কোন দল সবথেকে বেশি শক্তিশালী, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। চলুন এক নজরে দেখে নেওয়া যাক দুর্বার রাজশাহীর ফাইনাল একাদশ কেমন হতে পারে। দুর্বার রাজশাহীর একাদশে নিশ্চিতভাবেই ওপেনিং করবে জিসান আলম এবং এনামুল হক বিজয়। এখানে কোনো ডাউট নাই, এই দুইজনই হচ্ছে দুর্বার রাজশাহীর হয়ে ওপেনিং করবে। আর 3 নম্বর পজিশনে থাকবে পাকিস্তানের মোহাম্মদ হারিস। আর 4 নম্বর পজিশনে দেখা যাবে আকবর আলীকে। আর 5 নম্বর পজিশনে থাকবে ইয়াসির আলী চৌধুরী। আর 6 নম্বর পজিশনে থাকবে পাকিস্তানের সাদ নাসিম। আর 7 নম্বর পজিশনে থাকবে জিম্বাবুয়ের রায়ান ব্রাল। আর 8 নম্বর পজিশনে থাকবে বাংলাদেশের সানজামুল ইসলাম। আর 9 নম্বর পজিশনে থাকবে ক্যাপ্টেন তাসকিন আহমেদ। আর 10 নম্বর পজিশনে দেখা যাবে ওমানের বেলাল খানেক। আর 11 নম্বর পজিশনে থাকবে শফিউল ইসলাম। দুর্বার রাজশাহীর একাদশে ফার্স্ট বোলার রাখা হয়েছে 3 জনকে। সেই 3 জন হলো শফিউল ইসলাম, বেলাল খান এবং তাসকিন আহমেদ। আর লেগ স্পিনার রাখা হয়েছে 2 জনকে, সে 2 জন হলো সাদ নাসিম আর রায়ান ব্রাল। আর অফ স্পিনার আছে হচ্ছে সানজামুল ইসলাম। এইবার কিন্তু দুর্বার রাজশাহীর একাদশ অনেক শক্তিশালী হয়েছে, যেখানে ব্যাটিং লাইনআপ অনেক শক্তিশালী হয়েছে এবং বোলিং লাইনআপও অনেক শক্তিশালী হয়েছে। এইবার কিন্তু দুর্বার রাজশাহী হাড্ডাহাড্ডি লড়াই করবে। এই একাদশ নিয়ে দুর্বার রাজশাহী কেমন করতে পারে অবশ্যই আপনাদের মতামত এই ভিডিওর কমেন্টে জানাবেন। বিপিএল 2025 আসরে ঢাকা ক্যাপিটালসের একাদশ কেমন হতে পারে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ঢাকা ক্যাপিটালসের একাদশে ওপেনিং করবে লিটন কুমার দাস এবং তার সাথে ওপেনিং করতে দেখা যাবে পাকিস্তানের সাইম আইয়ুবকে। আর 3 নম্বর পজিশনে থাকবে তানজিদ হাসান তামিম। আর 4 নম্বর পজিশনে দেখা যাবে স্টিফেন স্কিনার্জি। আর 5 নম্বর পজিশনে থাকবে সাব্বির রহমান। আর 6 নম্বর পজিশনে থাকবে হাবিবুর রহমান সুহান। আর 7 নম্বর পজিশনে থাকবে অলরাউন্ডার থিসারা পেরেরা। আর 8 নম্বর পজিশনে থাকবে লেগ স্পিনার আমির হামজা। আর 9 নম্বর পজিশনে থাকবে নাজমুল ইসলাম অপু। আর 10 নম্বর পজিশনে থাকবে মুস্তাফিজুর রহমান। আর 11 নম্বর পজিশনে থাকবে মুকিদুল ইসলাম। এই একাদশে 3 জন ফাস্ট বোলার রাখা হয়েছে আর 3 জন স্পিনারকে রাখা হয়েছে। সেই 3 জন ফাস্ট বোলার হলো মুস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম এবং থিসারা পেরেরা। আর স্পিনার হলো নাজমুল ইসলাম অপু। আর হচ্ছে লেগ স্পিনার হচ্ছে আমির হামজা। এছাড়াও আরও একজন লেগ স্পিনার আছে, সাব্বির রহমান আছে। এছাড়াও হাবিবুর রহমান সোহান আছে। এই হলো ঢাকা ক্যাপিটালসের ফাইনাল একাদশ। বিপিএল 2025 আসরে ফরচুন বরিশালের একাদশ কেমন হতে পারে। যদিও এর আগে আমি ফরচুন বরিশালের একাদশ নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু এবারকার একাদশ কিছু চেঞ্জ হতে যাচ্ছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক বিপিএল 2025 আসরে ফরচুন বরিশালের একাদশ কেমন হতে পারে। ফরচুন বরিশালের একাদশে ওপেনিং করবে তামিম ইকবাল এবং তার সাথে ওপেনিং করতে দেখা যাবে ডেভিড মালানকে। ডেভিড মালান ফরচুন বরিশালের হয়ে পুরা সিজনই খেলবে। আর 3 নম্বর পজিশনে থাকবে কায়েল মায়ার্স। আর 4 নম্বর পজিশনে দেখা যাবে তৌহিদ হৃদয়কে। আর 5 নম্বর পজিশনে থাকবে মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। আর 6 নম্বর পজিশনে দেখা যাবে সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদকে। আর 7 নম্বর পজিশনে থাকবে আফগানিস্তানের মোহাম্মদ নাবি। আর 8 নম্বর পজিশনে থাকবে লেগ স্পিনার রিশাদ হোসেন। আর 9 নম্বর পজিশনে থাকবে পাকিস্তানের শাহিনশাহ আফ্রিদি। আর 10 নম্বর পজিশনে থাকবে তানভীর ইসলাম। আর 11 নম্বর পজিশনে থাকবে ইবাদত হোসাইন। আগের একাদশে কিন্তু ফরচুন বরিশালের বোলিং লাইনআপ অনেক দুর্বল ছিল, কিন্তু এবারকার একাদশে কিন্তু ফরচুন বরিশালের হচ্ছে বোলিং লাইনআপ অনেক শক্তিশালী হয়েছে এবং ব্যাটিং লাইনআপও কিন্তু অনেক শক্তিশালী হয়েছে। কারণ বোলিং লাইনআপে হচ্ছে আছে পাকিস্তানের হচ্ছে শাহিনশাহ আফ্রিদি। এই একাদশে 3 জন ফাস্ট বোলার রাখা হয়েছে আর 3 জন স্পিনার রাখা হয়েছে। 3 জন ফাস্ট বোলার হলো ইবাদত হোসেন, শাহিনশাহ আফ্রিদি এবং কায়েল মায়ার্স। আর স্পিনার হলো আফগানিস্তানের মোহাম্মদ নাবি। আর লেগ স্পিনার রিশাদ হোসাইন আর হচ্ছে তানভীর ইসলাম। এই হলো ফরচুন বরিশালের ফাইনাল একাদশ। বিপিএল 2025 আসরে কেমন হতে পারে চিটাগাং কিংসের ফাইনাল একাদশ চলুন এক নজরে দেখে নেওয়া যাক। চিটাগাং কিংসের ফাইনাল একাদশে ওপেনিং করবে পারভেজ হুসাইন ইমন এবং তার সাথে ওপেনিং করতে দেখা যেতে পারে মোহাম্মদ মিঠনকে, যেহেতু চিটাগাং কিংসের হচ্ছে দলে আর কোনো ওপেনার নেই। আর 3 নম্বর পজিশনে এখানে একজন বিদেশি প্লেয়ার ওসমান খান ব্যাটিং করবে। আর 4 নম্বর পজিশনে থাকবে হচ্ছে পাকিস্তানের হায়দার আলী। আর 5 নম্বর পজিশনে থাকবে মঈন আলী।
আর 6 নম্বর পজিশনে থাকবে এমডি শামীম হোসেন পাটোয়ারি। আর 7 নম্বর পজিশনে থাকবে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলা ম্যাথিউস। আর 8 নম্বর পজিশনে থাকতে পারে আলিসাল ইসলাম। আর 9 নম্বর পজিশনে এখানে থাকতে পারে মারুফ মৃধা। আর 10 নম্বর পজিশনে থাকবে শরীফুল ইসলাম। আর 11 নম্বর পজিশনে থাকবে এখানে সৈয়দ খালেদ আহমেদ। তো এরকম টাইপের একাদশ নিয়ে বিপিএল 2025 আসরে চিটাগাং কিংস মাঠে নামবে। আর এইখানে আপনাদের একটি প্রশ্ন উঠতে পারে, সেটা হলো চিটাগাং কিংসে তো হচ্ছে সাকিব আল হাসান আছে, তাহলে তিনি কেন একাদশে নাই? আসলে এবারকার বিপিএলে চিটাগাং কিংসে সাকিব আল হাসান থাকলেও তিনি দেশে আসতে পারবেন না। এই কারণে তিনি হচ্ছে চিটাগাং কিংসের হয়ে আর বিপিএল খেলবেন না। যেহেতু সাকিব আল হাসান বিপিএল খেলতে পারবে না, সেহেতু তাকে একাদশে রাখা হয়। বিপিএল 2025 আসরে খুলনা টাইগার্সের একাদশ কেমন হতে পারে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তো খুলনা টাইগার্সের একাদশে ওপেনিং করবে ইমরুল কায়েস এবং তার সাথে ওপেনিং করতে দেখা যাবে মাহমুদুল হাসান জয়কে। আর 3 নম্বর পজিশনে দেখা যাবে এখানে হচ্ছে নাইম শেখকে। আর 4 নম্বর পজিশনে থাকবে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। আর 5 নম্বর পজিশনে থাকবে মাহিদুল ইসলাম অঙ্কন। আর 6 নম্বর পজিশনে দেখা যাবে আফিফ হোসেন ধ্রুবকে। আর 7 নম্বর পজিশনে থাকবে পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ। আর 8 নম্বর পজিশনে থাকবে নাসুম আহমেদ। আর 9 নম্বর পজিশনে থাকবে হাসান মাহমুদ। আর 10 নম্বর পজিশনে থাকবে মোহাম্মদ হাসনাইন। আর সর্বশেষ 11 নম্বর পজিশনে থাকবে ওয়েস্ট ইন্ডিজের ওয়াসানে থমাস। তো এরকম টাইপের একাদশ নিয়ে বিপিএল 2025 আসরে খুলনা টাইগার্স মাঠে নামবে। বিপিএল 2025 আসরে রংপুর রাইডার্সের ফাইনাল একাদশ কেমন হতে পারে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। রংপুর রাইডার্সের হয়ে ওপেনিং করবে সৌম্য সরকার এবং তার সাথে ওপেনিং করতে দেখা যাবে ইংল্যান্ডের অ্যালেক্স হেলসকে। এবং 3 নম্বর পজিশনে থাকবে মোহাম্মদ সাইফ হাসান। 4 নম্বর পজিশনে দেখা যাবে স্টিভেন টেইলরকে। আর 5 নম্বর পজিশনে দেখা যাবে পাকিস্তানের খুশদিল শাহকে। আর 6 নম্বর পজিশনে থাকবে ক্যাপ্টেন নুরুল হাসান সুহান। আর 7 নম্বর পজিশনে থাকবে মোহাম্মদ সাইফুদ্দিন। আর 8 নম্বর পজিশনে থাকবে আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্পার। আর 9 নম্বর পজিশনে থাকবে অলরাউন্ডার শেখ মাহেদী হাসান। আর 10 নম্বর পজিশনে থাকবে রাকিবুল হাসান জুনিয়র। আর 11 নম্বর পজিশনে থাকবে নাহিদ রানা। তো এরকম টাইপের একাদশ নিয়ে বিপিএল 2025 আসরে রংপুর রাইডার্স মাঠে নামবে। বিপিএল 2025 আসরে কেমন হতে পারে সিলেট স্ট্রাইকার্সের ফাইনাল একাদশ চলুন এক নজরে দেখে নেওয়া যাক। সিলেট স্ট্রাইকার্সের ফাইনাল একাদশে ওপেনিং করবে আয়ারল্যান্ডের পল স্টার্লিং এবং তার সাথে ওপেনিং করবে বাংলাদেশের জাকির হাসান। 3 নম্বর পজিশনে থাকবে রনি তালুকদার। 4 নম্বর পজিশনে থাকবে অ্যারন জন্স। 5 নম্বর পজিশনে ব্যাটিং করবে ওয়েস্ট ইন্ডিজের রাকিম কনওয়েল। আর 6 নম্বর পজিশনে ব্যাটিং করবে জাকের আলী অনিক। 7 নম্বর পজিশনে থাকবে সামিউল্লাহ সানোয়ারি। 8 নম্বর পজিশনে থাকবে মাশরাফি বিন মুর্তাজা। 9 নম্বর পজিশনে থাকবে নাহিদুল ইসলাম। 10 নম্বর পজিশনে থাকবে তানজিম হাসান সাকিব। 11 নম্বর পজিশনে থাকবে আরাফাত সানি। তো এই হলো সিলেট স্ট্রাইকার্সের ফাইনাল একাদশ। গতবারের চেয়ে এবারকার সিলেট স্ট্রাইকার্সের একাদশ হতে যাচ্ছে অনেক শক্তিশালী। তো এই একাদশ নিয়ে সিলেট স্ট্রাইকার্স মাঠে নামলে অবশ্যই হবে চ্যাম্পিয়ন। তো এই একাদশটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত এই ভিডিওর কমেন্টে জানাবেন। আর সকল ধরনের বিপিএল আপডেট জানতে অবশ্যই আমাদের এই কিক বিডি স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।